ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ স্কুলের সম্পর্কে তোমাদের বলবো সাজেশন যেগুলো সম্ভাব্য আছে, ঠিক আছে। তো তোমাদের প্রথম কোয়েশ্চেন দেখে নাও গ্রুপের। ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে আমরা যখন চাকরির পর দেখব তখন অনেক ট্রেনিং দেখব, CWSN ইনক্লুসিভ এডুকেশন। তো গ্রুপে কোয়েশ্চেন যেটা বলছে তার মধ্যে 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে BMF এর সাথে যুক্ত যে কোনো দুটি অগ্রাধিকারের ক্ষেত্রের নাম বিবৃত করুন। স্টেট এনি টু নেম অফ প্রায়োরিটি এরিয়াস অ্যাসোসিয়েটেড উইথ BMF। SLD বলতে কি বোঝেন? হোয়াট ইজ মিন্ড বাই SLD? কে এবং কখন বেসিক MR এবং FSC ব্যবহৃত করে বা হয়? হোয়াই অ্যান্ড হোয়েন বেসিক MR অ্যান্ড FSCP ইউজড? কোয়েশ্চেন নাম্বার 4, সমন্বিত এবং একীভূত শিক্ষার মধ্যে পার্থক্য কী? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টিগ্রেটেড অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন? কোয়েশ্চেন নাম্বার 5, ব্যক্তিগত ইতিহাস পদ্ধতি বলতে কী বোঝায়? হোয়াট ইজ মিন্ড বাই কেস হিস্ট্রি? কোয়েশ্চেন নাম্বার 6, SV অর্থাৎ যে বিশেষ, এটা কালেকশন করে নেবে, এটা বিশেষ হবে না, বিশেষ হবে। বিশেষ মানে স্পেশাল চাইল্ডদের কথা বলা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য RCI এর কী ভূমিকা এবং SVNIRTR এর পুরো নাম কি? মেনশন টু ইম্পর্টেন্স অফ RCI। কোয়েশ্চেন নাম্বার 7, বাস্তব শ্রেণীকক্ষে অন্তর্বর্তীমূলক শিক্ষার যে কোনো দুটি সমস্যা উল্লেখ করুন এবং এক্ষেত্রে শিক্ষকদের কী ভূমিকা সেটা লিখতে বলেছে। মেনশন এনি টু প্রবলেম অফ ইনক্লুশন ইন রিয়াল ক্লাসরুম সিচুয়েশন অ্যান্ড রোল ইন টিচার্স ইন ক্লাসরুম। কোয়েশ্চেন নাম্বার গ্রুপ বির 1 নম্বর কোয়েশ্চেন, সেটা হলো অন্তর্বর্তীমূলক শিক্ষায় ICTকে কীভাবে CWSN শিক্ষণে উপকৃত করে তা বর্ণনা করুন। এক্সপ্লেন হাউ ICT ফেসিলিটেট লার্নিং অফ CWSN ইন ইনক্লুসিভ সেটিং। কোয়েশ্চেন নাম্বার 2, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য NPE 1986 সুপারিশগুলি আলোচনা করুন। ডিসকাস দ্য রিকমেন্ডেশন অফ NPE 1986 ফর দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস। কোয়েশ্চেন নাম্বার 2, একীভূত শিক্ষায় শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করুন। রাইট এ শর্ট নোট অন ক্লাসরুম ম্যানেজমেন্ট ইন ইনক্লুসিভ এডুকেশন। কোয়েশ্চেন নাম্বার 3, অন্তর্বর্তীমূলক শিক্ষায় যুক্ত শ্রেণীকক্ষে পড়াবার জন্য একজন শিক্ষকের বাঞ্ছনীয় দক্ষতাগুলি সম্পর্কে আলোচনা করুন। ব্রিফলি ডিসকাস দ্য কম্পিটেন্স অফ টিচার্স ফর অ্যান ইনক্লুসিভ ক্লাস। কোয়েশ্চেন নাম্বার 4, শ্রবণ ও দর্শন অক্ষমতার কারণগুলি আলোচনা করুন। মেনশন অ্যান্ড ডিসকাস কজ অফ হিয়ারিং অ্যান্ড ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 5, প্রতিবন্ধতার জাতীয় নীতি 2006 সম্পর্কে সংক্ষেপে লিখুন। ব্রিফলি ডিসকাস দ্য ন্যাশনাল পলিসি অফ ডিসেবিলিটিস 2006। গ্রুপ সি থেকে আমাদের 10 মার্কসের একটা কোয়েশ্চেন করতে হয়, যেখানে দুটো থাকে। আমাদের একটা কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন দেখব, শিক্ষাগত ও সামাজিক অন্তর্ভুক্তিকরণের বাধাসমূহের চিহ্নিত করুন। কিভাবে এই বাধাসমূহ দূর করা যায় তা সম্পর্কে আলোচনা করুন। আইডেন্টিফাই দ্য ব্যারিয়ার্স অফ এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ইনইকুয়েশন। ডিসকাস হাউ টু ওভারকাম দ্য ব্যারিয়ার। কোয়েশ্চেন নাম্বার 2, মাধ্যমিক স্তরের, এটা মাধ্যমিক হতো, কারেকশন করণীয়, মাধ্যমিক স্তরের অন্তর্বর্তীমূলক শিক্ষার জন্য শিক্ষকদের যে বাঞ্ছনীয় দক্ষতা, বাঞ্ছনীয় হয়ে গেছে, এটা বাঞ্ছনীয় দক্ষতাগুলি আলোচনা করুন। ডিসকাস দ্য ডিজারেবল স্কিল অফ টিচার্স অফ সেকেন্ডারি স্কুল ফর ইনক্লুসিভ এডুকেশন। তো এই গেল তোমাদের সমস্ত কোয়েশ্চেন। তোমাদের কোয়েশ্চেনের পর তোমাদের অ্যান্সারগুলো তোমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখো এখানে দেওয়া আছে, সার্চ করবে SLST প্রাইমারি বা BSc BA বলে, তোমরা এখান থেকে সমস্ত অ্যান্সারগুলো PDF আকারে পেয়ে যাবে এবং সেগুলো প্রিন্ট করে পড়তে পারো। ভালোভাবে পরীক্ষা দেবে, খুব রিল্যাক্স মাইন্ডে পরীক্ষা দেবে, 4th সেমিস্টারের পরীক্ষা। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।